তুই এত কিছু কিভাবে জানিস? কে তুই? আমি কে সেই পরিচয় না হয় পরেই দিচ্ছি। এই যে মিস্টার আরিফ, আপনার ফোনটা বের করুন। আপনার ফোনে একটা কল আসবে, কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিন। হ্যালো স্যার। হ্যাঁ মিস্টার আরিফ, আমি তো আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি। আপনাদের ওখানে মিস্টার ইমরান খান নামে একজন ব্যক্তি আসবে। উনি অবশ্য হুইল চেয়ারে লুঙ্গি পরে আসবে। শুনুন, ভুলেও কিন্তু ওনাকে কোনো কিছু বলবেন না। উনি অনেক ধনী ব্যক্তি, আর ওনার কোম্পানির সঙ্গে আমাদের অনেক কয়টা ডিল চলতেছে। সো ওনার সঙ্গে মিলেমিশে যেটা করা যায় সেটা করবেন, কেমন? ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন। মিস তিশা, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। ওইখানে ইমরান সাহেব নামে একজন লোক আসবে। উনি কিন্তু অনেক বড় মাপের একজন ব্যক্তি। ওনার সাথে যেন কোনো রকম বেয়াদবি না হয়, বুঝতে পারছেন? ওকে। ঠিক আছে স্যার। স্যার আই এম সরি, আসলে আমি আপনাকে চিনতে পারি নাই। আপনি এইভাবে এই পোশাক পরে এইখানে আসছেন এটা আমি বুঝতে পারি নাই। আর আপনার বোন যে এইখানে আগে থেকে এসে বসে আছে সেটা তো আমি জানি না। স্যার প্লিজ আপনি আমাদেরকে মাফ করে দিবেন। স্যার স্যার প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসলে আমরা বুঝতেই পারিনি যে আপনি এই ভেষে এখানে আসবেন। প্লিজ স্যার। প্লিজ স্যার আমাদেরকে আসলে ক্ষমা করে দিবেন, কারণ আমরা বুঝতে পারি না বুঝে আপনাকে অনেক কথা বলে ফেলছি। স্যার আপনি যদি ক্ষমা না করে দেন তাহলে আমাদের অনেক বড় বিপদের মুখে পড়তে হবে। প্লিজ স্যার। এখন কেন ক্ষমা চাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আপনারা তো মানুষের পোশাক দেখে বিবেচনা করেন যে সে কেমন। শুনুন, আমি এইটাই যাচাই করার জন্য এখানে এই পোশাক পরে এসেছি। হ্যাঁ, আমি পায়ে হাঁটতে পারি না, তবে এটা মনে রাখবেন যে আমার কোটি কোটি টাকা আছে। আর আমার বোনকে আমি আগে এখানে কেন পাঠিয়েছিলাম জানেন? শুধুমাত্র আপনাদের মন মানসিকতা কেমন, আপনারা কেমন কথাবার্তা বলেন সেগুলো যাচাই করার জন্য। শুনুন, আপনারা তো মানুষের পোশাক দেখে তাকে বিবেচনা করেন, তার ভিতরটা দেখে নয়। শুনুন, আপনারা বললেন না এই বাড়িটার নির্ধারিত মূল্য 2 কোটি টাকা? আমি এর থেকে ডাবল দিব। প্রয়োজনে 4 কোটি টাকা দিয়ে আমি বিনা নিলামে এই বাড়িটা কিনে নিলাম। কি বলতেছেন স্যার আপনি সব? স্যার আসুন, এই কে কোথায় আছিস? স্যারের জন্য চা নাস্তার ব্যবস্থা কর। আসুন স্যার। এত ব্যস্ত হচ্ছেন কেন? যখন জানতে পেরেছেন যে আমি ইমরান চৌধুরী, ইমরান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তখন আপনারা স্যারের জন্য নাস্তা দে, স্যারকে বসতে দে। আচ্ছা, আপনারা এমন কেন বলুন তো? মানুষকে তার পোশাক দেখে এইভাবে বিবেচনা করেন। আচ্ছা, মানুষের কি মন নেই? মানুষের মন দেখে, তার ব্যবহার দেখে তো তার সাথে পরিচয় করা যায়, তাই না?